সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজ সপ্তম শ্রেণীর বীজগণিতের সরল সমীকরণ থেকে আমি একটি সৃজনশীল অঙ্ক তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি আমার অঙ্কটি তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা দেখি, আমরা আজকে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নেই। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি পিতার বর্তমান বয়স 2 পুত্রের বয়সের সমষ্টি 6 গুণ, অর্থাৎ পিতার বর্তমান বয়স হবে 2 পুত্রের বয়সের সমষ্টির 6 গুণ, অর্থাৎ 2 পুত্রের বয়সের সমষ্টির 6 গুণ হইব পিতার বর্তমান বয়স। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 50 বছর। তাহলে এই উদ্দীপক অনুসারে আমরা ক নম্বরে কী করব? উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করো। আমরা একটি সমীকরণ গঠন করব ক নম্বরে পিতার বর্তমান বয়স কত বের করব। গ নম্বরে কী করব? আমরা 10 বছর পর পিতার বয়স ও তার 2 পুত্রের বয়সের সমষ্টির অনুপাত কত হবে। এই আমরা 3টা অংশ আমরা বের করব। তো তোমরা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রস্তুতি নাও। আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ক নম্বরে কী আসছিল? উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করব। তাহলে আমার উদ্দীপকে কী আছে? পিতার বর্তমান বয়স 2 পুত্র, আমরা 2 পুত্রের বয়সের সমষ্টির 6 গুণ। আমরা প্রথমে ধরি 2 পুত্রের বর্তমান বয়স x বছর। আমরা ধরে নিলাম 2 পুত্রের বর্তমান বয়স কত ধরে নিলাম? x বছর। তাহলে পিতার বয়স যেহেতু শর্ত দিয়ে দিছে, পিতার বয়স 2 পুত্রের বয়সের সমষ্টির 6 গুণ, অতএব কি হবে? পিতার বর্তমান বয়স আমাদের 2 পুত্রের বয়সের 6 গুণ, তাহলে হবে 6x বছর। 6x বছর পিতার বর্তমান বয়স। আমরা কী করবো? ক নম্বরে উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করব। অতএব শর্ত মতে দেখো, আমাদের 2 নম্বর লাইনে কি আছে? 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 50 বছর। তাহলে 5 বছর পরে প্রথমে যদি আমরা লিখি 2 পুত্রের বয়স x বছর, বা পিতার বয়স আমরা আগে রাখতে পারি 6x, 5 বছর পর তাহলে যোগ হবে 5 প্লাস 2 পুত্রের বয়সের সমষ্টি কত? x বছর। তাহলে 5 বছর পরে হবে x প্লাস 5 প্লাস 5, কারণ যেহেতু 2 পুত্র, সুতরাং আমাদের 2 পুত্রের বয়সের সমষ্টি x বছর, সুতরাং 2 পুত্র যখন আমাদের 5 যোগ 5, দুজন যেহেতু 5 2বার আমাদের যোগ করতে হবে। আর তাদের সমষ্টি কত হবে? লেখা আছে উদ্দীপকে 50 বছর, 50 বছর। তাহলে লিখতে পারি আমরা 50। 6x প্লাস 5 প্লাস x প্লাস 5 প্লাস 5 সমান 50। আমাদের এই উদ্দীপকের শর্ত মতে আমাদের ক নম্বরে কী ছিল? উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করব। অতএব আমরা সমীকরণ গঠন করলাম। অতএব নির্ণয় সমীকরণটা গঠন হয়ে গেছে। (6x প্লাস 5 প্লাস x প্লাস 5 প্লাস 5 সমান 50). আমাদের ক নম্বরের আমরা কাজ শেষ করলাম। আমাদের যা এখানে লেখা ছিল উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করো, আমরা সমীকরণটি গঠন করলাম। আমরা ক নম্বরে শেষ হয়ে গেল। আমরা চলে যাই ক নম্বরে কী আছে? পিতার বর্তমান বয়স কত। আমরা পিতার বর্তমান বয়স বাই করব।
দেখো আমরা পিতার বর্তমান বয়স বাইর করতে হলে কী করতে হবে, ক নম্বর, পিতার বর্তমান বয়স বাইর করতে হলে আমাদের মনে করো কমে আমাদের এই ক যে আমরা সমীকরণ পেয়েছিলাম, আমরা ক থেকে পাই সেই সমীকরণটা আমরা লিখব। ক দেখে ছিল 6x প্লাস 5 প্লাস x প্লাস 5 প্লাস 5 সমান 50। এই সমীকরণ থেকে আমরা যদি এক্সের মান বাইর করতে পারি তাহলে আমরা পিতার বয়স পেয়ে যাব। তাহলে আমরা এটার সমাধান করে নিই। আমরা নিষ্কেলা মুছে ফেলি, নিষ্কেলা আমাদের আর প্রয়োজন নেই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই সমীকরণটা যদি সমাধান করে ফেলি তাহলে আমরা এক্সের মান বের করতে পারবো। দেখা এখানে আমাদের 6x তাহলে 7x যোগ করলে হবে 7x। 5 প্লাস 5 তিনটা 5 আমাদের যোগ করলে হবে 15, 15 সমান 50 বা 7x সমান 50, বাম দিকে আছে 15, তাহলে এটা যাই দিকে নিয়ে মাইনাস হয়ে যাবে 15 বা 7x সমান, যদি বিয়োগ করি 35। 50 থেকে 15 বিয়োগ করলে কী হবে 35। অতএব আমরা লিখতে পারি x সমান 35/7। আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 5, 5 7 35 কত হবে 5। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম 5 পেলাম। আমাদের প্রথমে লিখেছিলাম আমরা যে ধরি দুই পুত্রের বয়সের সমষ্টি, ধরেছিলাম আমরা কি দুই পুত্রের বয়সের সমষ্টি আমরা ধরেছিলাম x বছর, তাহলে এক্সটা হচ্ছে অতএব দুই পুত্রের বয়স, দুই পুত্রের বয়স x মানে হচ্ছে দুই পুত্রের বয়সের সমষ্টি। অতএব দুই পুত্রের বয়সের সমষ্টি সমান 5 বছর। 5 বছর, কারণ আমরা ধরেছিলাম দুই পুত্রের বয়সের সমষ্টি x বছর। x মানে হচ্ছে কত, এক্সের মানটা বের হয়েছে 5, এই জন্য দুই পুত্রের বয়সের সমষ্টি কত হলো 5 বছর। আমাদের কিন্তু ক নম্বরে ছিল পিতার বর্তমান বয়স কত, আমরা পিতার বর্তমান বয়স বাইর করব। আমরা উপরে লিখে আমরা এখন লিখতে পারি অতএব পিতার বর্তমান বয়স, অতএব পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত হবে, আমরা এই প্রথমে আমরা লিখেছিলাম যে দুই পুত্রের বয়সের সমষ্টি 6 গুণ, যেহেতু শর্ত এখানে লিখেছিলাম 6x, পিতার বর্তমান বয়স আসছিল 6x, তাহলে 6 গুণ এক্সের মান যেহেতু 5 বের হয়েছে তাহলে 6 গুণ 5 বছর 35, 30 বছর। আমরা কি পেলাম, পিতার বয়স আমরা পেয়ে গেলাম। অতএব পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত হলো 30 বছর। আমরা ক খর উত্তর আমরা পেয়ে গেলাম। আমাদের এখন আছে গ নম্বর। দেখো আবারও আমরা গ নম্বরে ডাকটা পড়ি। 10 বছর পর পিতার বয়স ও তার দুই পুত্রের বয়সের সমষ্টির অনুপাত কত হবে, সেটা আমরা বের করব। আমরা এটা মুছে ফেলি। গ নম্বর আমরা আগেই বের করেছিলাম যে পিতার বয়স আমরা আগেই বের করেছি। পিতা আমরা ক ও খ
থেকে পাই পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত ছিল? আসিল 30 বছর। দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত ছিল? দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ছিল 5 বছর। আমাদের কিন্তু গ নম্বরে আছে 10 বছর পর পিতার বয়স তো তার দুই পুত্রের বয়সের অনুপাত আমরা বাড়ি করব। তাহলে অতএব শর্ত মতে কি? দেখো আমাদের পিতার বয়স কত আছে? 30 বছর। তাহলে এই 30 বছর 10 বছর পর তাহলে যোগ হবে 10। এটা লিখলাম আমরা 10 বছর পরে পিতার বয়স, যেহেতু পিতার বর্তমান বয়স 30 বছর, 30 বছর, 10 বছর পরে হবে যোগ 10 অনুপাত দুই পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 10 বছর পরে। তাহলে বর্তমান বয়স, দুই পুত্রের বর্তমান বয়স কত? 5 বছর। তাহলে 10 বছর পরে হবে 5 + 10 + 10, যেহেতু দুজন, সুতরাং 10 + 10 দুজন, যেহেতু আমরা 10টা আমাদের দুইবার লিখতে হয়েছে। এই আমাদের শর্ত, গ নম্বরের শর্ত। আমরা এখানে আমরা যদি অনুপাতটা ছোটো করে ফেলি, দেখো 30 আর 10 40, 40 অনুপাত 25। এটা যদি আমরা ছোটো করি তাহলে আমরা কত হবে? আমরা যদি এটা ছোটো করি, আমরা যদি 5 দ্বারা ভাগ করতে পারি, 5 আর 40, 8 অনুপাত 5। তাহলে আমরা পেয়ে গেলাম 10 বছর পর পিতার বয়স ও তার দুই পুত্রের বয়সের সমষ্টি অনুপাত। আমরা আমাদের গ নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। তবে 10 বছর পর পিতার বয়স ও তার দুই পুত্রের বয়সের অনুপাত হলো কত? হলো 40 অনুপাত, অনুপাতটা কত হলো? 8 অনুপাত 5। 8 অনুপাত 5 আমাদের গ নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম। আশা করি আমার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এই নিয়মের যে অঙ্কগুলো আছে বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং স্কুলগুলোর পরে তোমরা তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। ধন্যবাদ সবাইকে।